ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. হযরত শাহ সুলতান রহমতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, মাঠে সমবেত লাখো দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই লাখো জনতার মোবারক মাহফিলে আসতে পেরে আমরা প্রথমেই সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ, এবং অন্তর থেকে তাকবীর বলি আল্লাহু আকবার। লাখো জনতার সমাবেশে আওয়াজ এত ক্ষীণ হবে বিশ্বাস হয় না। তাকবীর যখন দেই উঁচু আওয়াজে দেওয়া যায়, যাতে করে শয়তান এলাকা ছাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। ইতিমধ্যে ছোটখাটো যে আওয়াজ শোনা যায়, এর কারণ হচ্ছে মাঠে কোথাও তিল ধারণের জায়গা নাই। এত বড় সমাবেশে টুকটাক আওয়াজ তো হবেই। তারপরেও এটি একটি দ্বীনি প্রোগ্রাম, আমরা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এখানে এসেছি। আমরা যতটা পারি স্যাক্রিফাইস করব। স্যাক্রিফাইস করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বদলা দেবেন, যাজা দেবেন। পিছনে আরেকটা ময়দান আছে, মাঠ আছে, রাস্তায় বসে যান। রাস্তায় জায়গা না হলে এর দ্বিতীয় যে ময়দান মাঠ আছে সেখানে বসে যান। যদিও সেখান থেকে স্টেজ দেখা যায় না, কিন্তু কিচ্ছু করার নেই। এই এলাকায় এর চেয়ে বড় ময়দান তো আর নাই। এই জন্যে আমি অনুরোধ করি আয়োজকদের পক্ষ থেকে, যে যেখানে জায়গা পাবো, প্রথম ময়দানে হোক আর দ্বিতীয় ময়দানে হোক, রাস্তায় হোক আর আশেপাশে হোক, যার যেখানে বসার সুযোগ হবে বসে যাই, বসে যাই। পিছনের দিকে চাপ দেই, সামনের দিকে চাপ না দেই। আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে বলছি, আপনারা হয়তো পিছন থেকে দেখতে পাচ্ছেন না, সামনের দিকে কোথাও চুল পড়ার জায়গা নাই। এটা পড়লেও নিচে পড়বে না, মানুষের গায়ে লেগে থাকবে। আল্লাহু আকবার। ডান দিকে, মঞ্চের ডান দিকে বাঁ দিকে আর কেউ আসার চেষ্টা করবেন না। যারা রাস্তা থেকে মাহফিলে আসতেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা মঞ্চের দিকে না এসে মঞ্চের সামনের দিকে যাবেন। যদি মঞ্চের দিকে আসেন, দেখেন এখানে এইভাবে দাঁড়াইছে, আমার মনে হয় না যে চুল কেন, কোন বালু কণা পড়লেও এটা নিচে যাবে। আমি অনুরোধ করব, লাখো জনতা নবী প্রেমিকদের এই সমাবেশে এখন যারা আসবেন, এখনো লোকজন আসতেছেন দলে দলে, তাদের কাছে আমার অনুরোধ, সামনের দিকে আসার চেষ্টা করবেন না, পেছনের দিকে দ্বিতীয় ময়দানে। যদি দ্বিতীয় ময়দান ফুল হয়ে যায় তো রাস্তায় থাকবো, আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব না।
এটাই হবে আমাদের জন্য উত্তম এবং কল্যাণের কথা, ঠিক না বেঠিক? শয়তান তাড়াতে হবে, এই গহরপুরের কোথাও যেন শয়তান না থাকতে পারে। এত উঁচু আওয়াজে তাকবীর দিব, বলি আল্লাহু আকবার। পেছনে যারা আছেন জানি মন খারাপ, কিন্তু করবেন কি, আগে থেকে জায়গা দিতে পারেন তাই। আপনাদের মন খারাপ হলে আমি কি করব? মন খারাপ করে আওয়াজ দিচ্ছে না, মনটা খারাপ আসলে। এই মাঠের কেউ আওয়াজ দেবে না, আমি দ্বিতীয় ময়দানের লোকদের আওয়াজ শুনতে চাই। আপনারা আমার দিকে তাকান, হাতটা তো দেখতে পান। এই আপনারা তাকান কেন? ময়দান পরিবর্তন করে দেব কিন্তু। একেবারে পেছনের ময়দানে নিচু জায়গা, তারপরও আল্লাহু আকবার বলেন। মন এখনো ঠিক হয় নাই, হুজুর জায়গা নাই, দেখতে পারি না, মন কেমনে ঠিক হবে? এত বড় লাখো লোকের সমাবেশে আসতে পেরে খুশি না বেজার? অন্তর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এই সমাগম ব্যক্তি কারো মহব্বতে নয়, এই সমাগম হচ্ছে আল্লাহর মহব্বতে। আমি ব্যক্তি, অমুক ব্যক্তি, আল্লাহর কথা বলি, ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, কোরআনের কথা বলি, সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, দেশের পক্ষে কথা বলি, মাজলুম জনতার পক্ষে কথা বলি বলেই আপনারা আমাদেরকে সমর্থন করেন। এই সমাগম এটা প্রমাণ করে এদেশের মানুষ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, আলেমদের পক্ষে, দেশের পক্ষে, শান্তির পক্ষে, মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। দীর্ঘ কথা আমি বলবো না, আমার পরে আপনারা ইতিমধ্যে ঘোষণা শুনতে পেয়েছেন। বন্ধুবর মাওলানা মামুনুল হক, মাজলুম জনতার প্রতীক, মাজলুম জনতার মুখপত্র, মাজলুম জনতার মুখপাত্র মাওলানা মামুনুল হক সাহেব ইতিমধ্যে এসে গেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবেন। এছাড়া আরেকজন খ্যাতিমান আলোচক, অত্যন্ত জনপ্রিয় আলোচক, দ্বীনের দায়ী বন্ধুবর মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, তিনিও এসে গেছেন। যতদূর আমি জেনেছি বন্ধুবর মাওলানা হাসান জামিল সাহেব, তিনিও সিলেটে আছেন। এক এক করে সকলেই আসবেন ইনশাআল্লাহ। আমরা সকলের বক্তৃতাই শুনবো তো ইনশাআল্লাহ। এক এক ফুলের এক এক রকমের গ্রাম, এক এক ফুলের এক এক রকমের ঘ্রাণ। আমরা সব ফুল থেকে ঘ্রাণ নিয়ে নিজেকে ধন্য করব, কথা ঠিক না বেঠিক? এই জন্য ধৈর্য সহকারে বসতে হবে, শুরুতেই ধৈর্য হারা হলে চলবে না। ধৈর্য সহকারে আমরা বসবো। আমি দীর্ঘ বক্তৃতা করব না, তবে হ্যাঁ, আপনারা সিলেটের মানুষ, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি নামটা তো শুনেছেন, কিন্তু এই নাম এবং ব্যক্তির সঙ্গে আপনারা কি পরিচিত? তত একটা পরিচিত না। বাঙালি বলে আপনারা অবহেলা করেন, বাঙালি বলে আপনারা অবহেলা করেন। এই ব্যক্তিটি, যেই ব্যক্তি বুজুর্গের মাজার জিয়ারত করবার জন্য সারা বাংলাদেশে থেকে লোকজন সিলেটে আসে, আপনারাও যান। রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের লোকেরা যায়। নির্বাচন আসলে তো নেতাদের ভিড় লেগে যায় সেখানে। শাহজালালের দোয়া নিতে সবাই চলে যায় মাজারে। শাহজালাল ইয়ামানির সাথী সহযোদ্ধা যিনি ছিলেন বাঙালিদের মধ্যে তাদের মধ্যে অন্যতম ছিলেন শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি। এই বীর একজন বাঙালি ছিলেন, এই এলাকারই ছিলেন। আমি ধন্যবাদ দিয়ে এই সংগঠনের দায়িত্বশীলদেরকে ছোট করতে চাই না। ওনারা একটা ইতিহাস, একটা ঐতিহ্য, একটা কিংবদন্তিকে স্মরণে রেখেছেন।
এই আকাবের বুজুর্গদের স্মরণ করলে আমাদের ঈমান তাজা থাকবে এবং আমরা দ্বীনের পথে চলতে সাহসী হব। আরেক বুজুর্গ বসে, আর কোত্থেকে জায়গা দেবে রে ভাই, দাঁড়ায় থাকে, সামনে আর জায়গা নাই, পিছনে যেতে হবে, কথা না বলি। এই যে প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠান শুরু হয়েছে অনেক আগে, তবে হযরত মাওলানা আনোয়ারুল হক চৌধুরী সাহেব, যিনি প্রতিষ্ঠানের বর্তমান কাঠামো অবয়ব দিয়েছেন, যাকে বলা হয় মুহিউস সুন্নাহ, সুন্নাতের পাহারাদার ছিলেন। আল্লাহু আকবার। একদিকে এই প্রতিষ্ঠান, আরেকদিকে সমাজ কল্যাণ পরিষদ, আরেকদিকে আমাদের বুজুর্গ এবং আকাবিরদের ত্যাগ এবং কুরবানি। শোনেন, আকাবিরদের ত্যাগ এবং কুরবানি যদি আমরা স্মরণ করি, তাহলে আকাবিরদের মতো আমরা নিজেরাও দ্বীনের জন্য, ইসলামের জন্য ত্যাগ দিতে পারবো। কথা ঠিক না? সিলেটের মাটিতে আসলে হযরতে শাহজালালকে স্মরণ করব না, তা হতে পারে না। শাহপরানকে স্মরণ করব না, তা হতে পারে না। এবং সর্বশেষ ইংরেজ বিরোধী আন্দোলন যিনি করেছেন, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, এই নামের সঙ্গে আমরা পরিচিত আছি। এই যে বুজুর্গ আকাবের, এর কারণে আমরা যখন সিলেটে আসি আমাদের ঈমানও তাজা হয়ে যায়। আমি আজকে এই সংস্থাকে, আমি এই সমাজ কল্যাণ পরিষদকে ছোট্ট একটা অনুরোধ করে যাব। আমি অনেক তালাশ করেছি যে শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহির নামে কোনো পুস্তিকা বা বই স্মরণিকা আছে কিনা। আমার দিকে আপনারা সকলে তাকান। ইতিহাসকে জীবন্ত রাখতে হলে লেখনের মাধ্যমে জীবন্ত রাখতে হয়। চাইলেই কেউ দ্বীনের জন্য কুরবানি দিতে পারে না, ত্যাগ দিতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন সেই দ্বীন এবং ইসলামের জন্য ত্যাগ দিতে পারে। এই যে বুজুর্গ শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহির নামে আমি চাই আগামী 1 বছরে তার ইতিহাস যেখানে যেটুকু আছে এটাকে একসঙ্গে করে এই পরিষদ আগামী সম্মেলনে অন্তত সকলের হাতে একটা পুস্তিকা, চটি বই আকারে তুলে দেবে। এই ওয়াদা যেন আজকে ওনারা করে যান। দ্বিতীয় কথা হচ্ছে, ইসলামের মহব্বতে আপনারা এখানে জড়ো হয়েছেন। শুধু মাহফিল গুলোতে জড়ো হলেই চলবে না। এই মাহফিল গুলো থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমি যে ইসলামকে মহব্বত করি, এই ইসলাম ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, বিচার ব্যবস্থায়, স্বরাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে, সর্বত্র এই ইসলামকে আমরা প্রতিষ্ঠা করব, এমন ওয়াদা করতে পারবেন তো ইনশাআল্লাহ? খেয়াল করে শুনেন, কেন আমরা ইসলামের কথা বলি, কেন আমরা এতটা মরিয়া হয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই, বরং ওলামায়ে কেরাম বা যারা বিচক্ষণ মানুষ, সচেতন মানুষ, দিনদার শ্রেণী, তারা ভালো করে জানে ইসলাম ছাড়া মুক্তির আর কোনো পথ নাই। ভালো করে বুঝবেন। আমি টেলিভিশন মিডিয়াতে অনেক নাস্তিকদের মুখোমুখি হয়েছি, যারা মনে করে যে হুজুর ইসলাম একটা ধর্ম, আরো অনেক ধর্ম আছে।